এরপর হচ্ছে ইতিকাফ। ইতিকাফ অনেক আজিমুশান একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে অবহেলিত সুন্নাত হচ্ছে ইতিকাফ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই। সেই সুন্নাত হচ্ছে ইতিকাফ। সেই সুন্নাত কি? ইতিকাফ। কিন্তু আমরা এটাকে অনেক অবহেলার চোখে দেখি। অবহেলার চোখে দেখার কোনো সুযোগ নেই। ইতিকাফ অবশ্যই করব। পারিবারিক ব্যস্ততা তো সারা জীবনেই ছিলেন। ইতিকাফ করলে ফায়দা, সবচেয়ে বড় ফায়দা হচ্ছে লাইলাতুল কদর ভাগ্যে জুটে। ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা। রাসূল বলেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা আবার ঘোষণা করেন মিন আলফি শাহর। আপনি জানেন না এটা হাজার মাসের চাইতে উত্তম? তাহলে এই কদর রাত আমাদের ভাগ্যে জুটবে যদি কেউ অন্তত ইতিকাফ করতে পারে। তার ভাগ্য থেকে ছোটার সুযোগ নেই, কারণ 20টা দিন যদি কেউ থাকে, লাইলাতুল কদর সাধারণত হয়ে থাকে 21, তারপর হচ্ছে আপনার 23, 25, 27, 29, এই 5 বেজর রজনীতেই লাইলাতুল কদর খুঁজে থাকে। এবং হাদিসের সার নির্যাস ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এটাই বলেছেন যে এই 5 দিনের ভিতরেই লাইলাতুল কদরকে তোমরা খুঁজো, তাহলে ইনশাআল্লাহ লাইলাতুল কদর মিলবে। আর এই কদরের একটা রাত যদি কারো ভাগ্যে জুটে যায়, তার নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা লাইলাতুল কদর খুঁজবো তো ইনশাআল্লাহ। আমরা লাইলাতুল কদর খোঁজার চেষ্টা করব এই 5 রজনীতে, এবং ইতিকাফ করব। এমন কে কে আছে ইরাদা করবেন যে হুজুর ইনশাআল্লাহ এবারে ইতিকাফে আমরা বসবো। যদি এখানে ভালো সংখ্যক লোক বসে, ইনশাআল্লাহ প্রয়োজনে আমি ইতিকাফের যে সময়টা আমার উন্মুক্ত থাকবে, আমি তিলাওয়াত শেখানোর জন্য তাদেরকে সময় দেব। উন্মুক্ত, কোনো টাকার প্রয়োজন নেই, আমার নিজ থেকে আমি এখানে এসে তাদেরকে সময় দেব। কে কে আছেন হাত উঠান, হাত উঠান না। ইনশাআল্লাহ 3 জন 4 জন। এত বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, শোভা পায় না। আরো হাত উঠান, হাত উঠান না ইনশাআল্লাহ।